একাত্তরে বাঙালিদের ওপর পাকিস্তানিদের বর্বরতা ও নৃশংসতার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। স্বাধীনতার এত বছর পরও সেই গণহত্যা চিহ্ন বেরিয়ে আসে, পাওয়া যায় গণকবরের সন্ধান। তেমনি কয়েকটি কবরের সন্ধান কবছর আগে পাওয়া গেছে সিলেটের টিলাগড়স্থ পাহাড় আর টিলায়, যেখানে শায়িত আছেন সেনাবাহিনীর বেশ কয়েকজন সূর্য সন্তান। শফি আহমেদের তোলা ছবিতে গোলজার আহমেদের রিপোর্ট। পুরো বাংলাদেশই যেন লাশের স্তূপ। পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধে কে কোথায় লাশ হয়ে পড়েছিল তার সঠিক কোনো হিসেব নেই এখনো। 1971 সালের 14 ডিসেম্বর টিলাগড় আলুতল পাহাড়তলিতে তেমনি এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছিলেন, যাদের গণকবর দেয়া হয় এখানেই। এতদিন এই কবরগুলো সম্পর্কে স্থানীয়রা কেউ তেমন কিছু না জানলেও আবিষ্কৃত হওয়ার পর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তারা। ধন্যবাদ জানাচ্ছি যারা এটি আবিষ্কার করেছেন, এবং 42 বছর পর হলেও একটা অন্তত আমরা জানতে পারলাম এখানে যুদ্ধ করে আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছিলেন। এই গণকবরটি যারা সৃষ্টি করেছেন এবং এই গণকবরটি যারা তৈরি করেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এখানে শায়িত আছেন সিলেট এমসি রণাঙ্গনে যুদ্ধরত অবস্থায় শহীদ প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা, যাদের মধ্যে শহীদ সুবেদার ফয়েজ আহমেদকে মরণোত্তর বীর উত্তম ও শহীদ নায়েক মোহাম্মদ আফসার আলীকে মরণোত্তর বীর বিক্রম উপাধি দেয়া হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তথ্য নিয়ে বিস্তর গবেষণা করে জায়গাগুলো চিহ্নিত করে। এখন পর্যন্ত আমরা 17টা পর্যন্ত নির্ধারণ করতে পেরেছি। হয়তো বা কিছুদিন পরে এই 17টায় হয়তো পাওয়া যেত না। তো এটা একটা মহতী উদ্যোগ যে শহীদ সেনা মুক্তিযোদ্ধাদের প্রতি যে গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা যে উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে, সেটা আমরা করতে পেরে আমরা অনেক গর্বিত মনে করছি। সিলেট শহরের টিলাগড় থেকে আম্বরখানা রোডে মাদানী ঈদগাহের মুখেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রোড। এ রোডের আলুতল পর্যন্ত গণকবরগুলোর অবস্থান। জাতির এই সূর্য সন্তানদের অপরিসীম আত্মত্যাগের কথা চিরভাস্বর হয়ে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।